ঝিনাইগাতি উপজেলাটা আমাদের এই শেরপুর জেলার মধ্যে সবচেয়ে ছোট, দরিদ্র, অনুন্নত উপজেলা। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এই উপজেলার মধ্যে খেয়াল করে দেখবেন, এখানে প্রকৃতিগতভাবেও দুইটা আলাদা পার্থক্য আছে। যেমন সমতল ভূমি আছে, তেমনি পাহাড়ি অঞ্চল আছে। এখানের দেখেন সমস্যাগুলি কি। আজকে বন্য হাতির সমস্যা। অনেক লোক আমাদের বাইরে থেকে আসে সেলফি তুলতে, ভিডিও করতে, মনোরঞ্জন করতে, আনন্দ নিতে, কিন্তু এই হাতি আমাদের ওই এলাকার মানুষের জীবনের জন্য একটা ত্রাস, একটা ভয়ঙ্কর। যেদিন হাতি বাইর হয়, একটা মেয়ে ছেলে ওই অঞ্চলে যারা বসবাস করে পাহাড়ি এলাকায়, সারা রাত কেউ ঘুমায় না। যখন ফসল, কেবলমাত্র ফসল ধুর আসে, ফসল উঠবে, পাকবে, এই টাইমে হাতির আক্রমণটা বাড়ে। অথচ একটা কৃষকের, গরিবের সারা বৎসরের পরিশ্রম, ঘামের ফসলটা, ওই ফসলটা দিয়ে তারা তাদের পরিবার চলবে, তাদের সন্তানরা পড়াশোনা করবে, জীবন জীবিকা চালাবে। এই ফসলটারও নিশ্চয়তা থাকে না এই হাতি যখন পাকে ধানটা, হাতি যখন আক্রমণ করে। শুধু তাই না, প্রত্যেকটা বৎসর 5 থেকে 7 জন, হয় আদিবাসী নাহলে মুসলমান, এই হাতির পায়ের তলায় পইরা নিহত হয়, মৃত্যুবরণ করে। আমরা ওই ফরেস্ট অফিস থেকে কিছু সহযোগিতা, টিওনো অফিস থেকে কিছু সহযোগিতা, কিছু সমাজসেবক, কিছু রাজনীতিবিদ যা কিছু সহযোগিতা কইরা আসি, এরপরে কিন্তু আর খবর নেওয়া হয় না। ওই পরিবারটাই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এমনি দরিদ্র, এমনি নিম্নবিত্ত, তারপরে তার পরিবারের সবচেয়ে কর্তা ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করে, ওই পরিবারটা টোটালি অসহায় অবস্থার মধ্যে চলে যায়। এরকম প্রত্যেকটা বৎসর 3 থেকে 4 জন 5 জন লোক মারা যায়। আমাদের এই সমস্যাগুলির সমাধান করা প্রয়োজন।